একসঙ্গে ডজন খানেক কুকুরকে বিষক্রিয়া। এই ঘটনায় অন্তত 7 থেকে 8 কুকুরের এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বীরভূমের নানুরের গোমরা গ্রামের ঘটনা। নানুরের প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে চলছে অন্য কুকুরদের বাঁচানোর তৎপরতা। একসঙ্গে ডজন খানেক কুকুরকে বিষক্রিয়া। এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, কি জানা যাচ্ছে, ঠিক কি কারণে এই বিষক্রিয়া কুকুরদের? দেখো স্বর্ণালী, এই মুহূর্তে দাঁড়িয়ে নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, যে খবরে আমরা কিন্তু নজর রেখেছি। দেখো, যে খবর বা অভিযোগ সামনে আসছে সেটি হচ্ছে খাবারে বিষক্রিয়া দিয়ে কুকুরকে হত্যা করার অভিযোগ। প্রায় 7 থেকে 8টি কুকুর কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মারা গেছে বিষক্রিয়ার কারণে। এবং স্থানীয় বাসিন্দারা যে অভিযোগ সামনে আসছে সেটা অত্যন্ত বিস্ফোরক একটা অভিযোগ। সেটা বিষক্রিয়া মানে খাবারে বিষ দিয়ে মারা হয়েছে এমনটা অভিযোগ সামনে আসছে। যদিও এই বিষয়টা কিন্তু তদন্ত সাপেক্ষ। দেখো, যেটি ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুর ব্লকের গোমরা গ্রামে। সেখানে প্রায় 10 থেকে 12টি কুকুরের এরকম ধরনের ঘটনা ঘটেছিল। 7-8টি কুকুর মারা গেছে ইতিমধ্যেই। বেশ কিছু কুকুর এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু অসুস্থ, পথ কুকুর। খুব স্বাভাবিকভাবে দেখো, এই খবরটা সামনে আসতেই নানুর ব্লকের প্রাণী যে সমস্ত চিকিৎসক রয়েছেন সরকারিভাবে, তারা ঘটনাস্থলে পৌঁছয় এবং পৌঁছে তারা কিন্তু যে সমস্ত কুকুরগুলি অসুস্থ রয়েছে তাদের কিন্তু চিকিৎসা ব্যবস্থা শুরু হয়েছে। তাদেরকে কিন্তু পর্যবেক্ষণে নজরদারি করা হচ্ছে যাতে তাদের অপ্রীতিকর পরিবেশ না ঘটে। তবে অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে যে অভিযোগ সামনে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই অভিযোগ দিয়ে গ্রামে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। দেখো, এখন প্রশ্ন উঠছে যে এই কুকুরগুলোকে তুমি বুঝতে পারছো অবলা জীব, সেই জীবগুলোকে এভাবে যদি হত্যার অভিযোগ সামনে আসে সেক্ষেত্রে কারা এই নেপথ্যে রয়েছে, এটা কিন্তু খুব উদ্বেগজনক। এবং পুরো বিষয়টা নিয়ে কিন্তু একটা তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেই গোমরা গ্রামে রীতিমতো চাঞ্চল্যকর এবং উত্তেজনা একটা পরিবেশ। স্থানীয়রা কি কাউকে সন্দেহ করছে এই ঘটনার পেছনে? দেখো, এখনো পর্যন্ত গ্রামের যারা মানুষজন রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারাই প্রথম এই বিষয়টি লক্ষ্য করেন যে হঠাৎ করে পথ কুকুর এভাবে মারা যাচ্ছে কেন। স্বাভাবিকভাবেই তারা বিষয়টা প্রথম তাদের নজরে আসে। তারা তড়িঘড়ি সংবাদ মাধ্যমকে জানায়, তড়িঘড়ি চিকিৎসক সেখানে প্রাণী চিকিৎসককে জানায়, তারা আসে এবং এই পুরো বিষয়টি তারা এখন দেখছেন যে কারা হতে পারে নেপথ্যে। তবে তারাও চাইছে যে এটা পূর্ণাঙ্গ তদন্ত হোক, কারণ এভাবে অবলা জীবদেরকে এভাবে খাদ্যে বিষক্রিয়া দিয়ে মেরে ফেলাটা একটা বড় অপরাধ, ভয়ঙ্কর অপরাধ। খুব স্বাভাবিকভাবেই তারাও চাইছে একটা সঠিক তদন্ত হোক। খুব স্বাভাবিকভাবেই এই এর নেপথ্যে কারণ কি, কারা এই ধরনের ঘটনা ঘটলো, এটা নিয়ে এখন নানান প্রশ্ন। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় একটা চাপা উত্তেজনা এবং চাপা চাঞ্চল্য কিন্তু তৈরি হয়েছে, সেটা কিন্তু বলা যেতে পারে। একেবারেই মনে, অর্থাৎ এই ঘটনার সঙ্গে আরো কারা কারা জড়িত রয়েছে সেদিকটাও খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ তোমাকে মনা।